আল্লাহ রণাঙ্গনে শহীদ হব, কোনদিন পিঠ দেখাবো না, রণাঙ্গন থেকে পালিয়ে যাব না। আমার স্ত্রী, পুত্র, সন্তান যা কিছু আছে আমি আল্লাহর জন্য উইল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি বেঁচে থাকতে ওদেরকে উদ্বাস্তু শিবিরে নিও না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি বেঁচে থাকতে ওদের বুকে গুলি চালানোর কোন শক্তি কাউকে দিও না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি বেঁচে থাকতে আমার এই মাটিকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওরা মিয়ানমারে উদ্বাস্তু করেছে, ওরা ফিলিস্তিনে উদ্বাস্তু করেছে, বাংলার মাটিতে আমি সেজদা করি। এই মাটিকে রক্ষার জন্য মদিনার মতো লড়াই করব। লড়াইয়ের জন্য আমি প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? আপনারা কি প্রস্তুত? আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মিয়ানমারের মুসলমানদেরকে দেখেছি কিভাবে উদ্বাস্তু শিবিরে গিয়ে জাতিসংঘের ত্রাণের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি জাতিসংঘের খাবারের জন্য তারা এক বোতল পানির জন্য হাহাকার করছে। ওই তৃষ্ণার্ত মানুষগুলির উপরে গুলি চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লানত আমরা নিজে সহ্য করতে পারবো না আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে আমরা উদ্বাস্তু শিবিরে পাঠাবো না, আমাদের নারীদেরকে বেশ্যালয়ে বিক্রি করতে দেব না, আমাদের বোনদেরকে, মাদেরকে ইহুদি খ্রিস্টানের দাসী বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রণাঙ্গনে জীবন দেব, আমরা শহীদ হব, আমরা লড়াই করব, আমরা দিন প্রতিষ্ঠা করব। আল্লাহ আপনারা কি লড়াইতে প্রস্তুত? সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, নানান ধরনের স্লোগান দিচ্ছে মানুষ, প্রতিবাদ করছে। এই সংকট আজকের নয়, এই সংকট প্রায় 70 বছর থেকে। আর মুসলমানদের উপরে চলমান এই নিপীড়ন, এই জুলুম, হত্যাকাণ্ড ইত্যাদি আজকের নয়, গত কয়েক শতাব্দী ধরে মুসলমানদের উপরে এই অত্যাচার চলছে, এই জুলুম চলছে। আপনারা জানেন যে মিয়ানমার আমাদের বাড়ির পাশে, সেখানে প্রায় 10 লক্ষ মুসলমানদেরকে পিতৃভূমি থেকে বিতাড়িত করে দিয়েছে। আজকে তারা আমাদের দেশে উদ্বাস্তু। কম্বোডিয়ায় মুসলমানদের উপর গণহত্যা চালানো হয়েছে। ফিলিপাইনের মিন্দানাওয়ে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে। চীনের জিংজিয়াং, উরুমচি, কাশগড়, সেখানে অত্যাচার করা হয়েছে। ভারতের কাশ্মীর, হায়দ্রাবাদ অত্যাচার চলছে এখনো। বসনিয়ান মুসলমানদের উপরে, চেচনিয়ানদের উপরে কি অত্যাচার হয়েছে সেটা যারা ইতিহাস জানেন তারা জানেন। আমরা গত কয়েক দশকের মধ্যে দেখলাম ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, লেবানন, এ পর্যন্ত প্রায় 8 কোটি মুসলমান উদ্বাস্তু। জাতিসংঘ তৈরি করেছে যেন যুদ্ধ না হয়, জুলুম না হয়, কিন্তু জাতিসংঘ এই অত্যাচারের, জুলুম, এই উদ্বাস্তুকরণ বন্ধ করতে পারেনি। তাহলে এখন এর উপায় কি? আমরা প্রতিবাদ করছি, আমরা আহ্বান করছি সৌদি আরব, মিশর, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলি, ইরাক, সিরিয়া, তারা শক্তিশালী, তাদের সেনাবাহিনী আছে। পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওইদিকে আপনার তিউনেশিয়া, নাইজেরিয়া, এগুলো মুসলিম কান্ট্রি, সেখানেও কিন্তু তাদের সেনাবাহিনী আছে, কোটি কোটি জনশক্তি আছে, প্রায় 200 কোটি মুসলমান। তারপরেও আমরা মার খাচ্ছি কেন? এর একটা ঐতিহাসিক কারণ রয়েছে এবং আধ্যাত্মিক কারণ রয়েছে। ঐতিহাসিক কারণের মধ্যে হচ্ছে এই, আমরা যখন একটা জাতি, মহাজাতি, একজন নেতার আন্ডারে ঐক্যবদ্ধ ছিলাম, একটা আদর্শ যখন আমরা ধারণ করছিলাম, তখন আমরা ছিলাম দুনিয়াতে সেরা জাতি। দুনিয়ার কোনো শক্তি আমাদের মুসলমানদের উপরে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। কিন্তু আমরা যখন সে আদর্শ বাদ দিলাম, টুকরা টুকরা হয়ে গেলাম, ঐক্য নষ্ট করলাম, আজকে আমাদের 55 থেকে 60টা রাষ্ট্র, তখনই আমরা দুর্বল হয়ে গেলাম। আমরা যার যার জাতি রাষ্ট্র নিয়ে সবাই ব্যস্ত থাকলাম। এই সুযোগে শত্রুরা আমাদেরকে আক্রমণ করলো, আমরা সামরিকভাবে পরাজিত হয়ে গেলাম, আমরা মার খাওয়া শুরু করলাম। সেই মার খাওয়া এখনো চলছে। এটা হলো জাগতিক কারণ। আর আধ্যাত্মিক কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, যদি তোমরা শিরিক করো, আমার কিছু মানো কিছু না মানো, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে। আমরা এই মুসলমান দাবি করে আমরা কিছু মানি কিছু মানছি না। যেমন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু জাতীয় রাষ্ট্রীয় আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, আল্লাহটা মানছি না, আমরা মানছি মানুষের তৈরি বিধান।
এই শিরিক করার কারণে আল্লাহ আমাদেরকে এই শাস্তি দিচ্ছেন, এটা আল্লাহর শাস্তি। এক। দুই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করে দিন প্রতিষ্ঠা করো। যদি তোমরা সংগ্রাম না করো অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। আল্লাহর রাস্তায় সংগ্রাম জিহাদ ত্যাগ করার শাস্তি, এই পানিশমেন্ট, আল্লাহর ক্রোধ, এই জন্য আমাদের উপরে শাস্তি, এটা আধ্যাত্মিক কারণ। তিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার আয়াত মোতাবেক, আমার নাজেল করা বিধান মোতাবেক ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। যারা কুফরিতে ফিরে যায় ঈমান আনার পরেও, তাদের উপর আল্লাহ লানত, সেই লানত সমস্ত মানব জাতির পক্ষ থেকে, মালায়েকদের পক্ষ থেকে। এই তিনটি মৌলিক কারণ। এক, শিরিক করা। দুই, আল্লাহর হুকুম অমান্য করে কুফর করা। তিন, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য যে জিহাদ সেটা ত্যাগ করা। এই তিনটি মেইন কারণ আল্লাহ রুষ্ট হয়েছেন, আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন। এটা আল্লাহর শাস্তি। আল্লাহর শাস্তি না হলে লক্ষ লক্ষ নারীকে বেজ্জত করছে, আমরা কিছুই করতে পারছি না। কোটি কোটি শিশুকে হত্যা করছে। এই যে ফিলিস্তিনে গণকবর, 40,000 শুধু মেয়ে শিশু হত্যা হয়েছে গত 1 বছরে। আমরা কিছুই করতে পারছি না, আমরা অসহায়, আমরা সারেন্ডার করছি। এই শাস্তির হাত থেকে বাঁচার জন্য এখন উপায় কি? গণমিছিল করছি, সমাবেশ করছি, মানববন্ধন করছি। আমার পরিষ্কার কথা হলো, হ্যাঁ প্রতিবাদ করবেন, প্রতিবাদ হবে, কিন্তু এতে কোনো মুক্তি আসবে না। মুক্তি আসবে না একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ যখন সাহায্য করবেন তখন আপনাদের মুক্তি আসবে। আমি একটা উদাহরণ দেব। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইয়াহুদি জাতি, ইয়াহুদি, আজকে যে ইয়াহুদিরা মুসলমানদের উপর অত্যাচার করছে, সেই ইয়াহুদিরা শত শত বছর থেকে, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা ফেরাউনের আন্ডারে ছিল। ফেরাউন তাদেরকে ক্রীতদাস বানিয়েছে, তাদের পুরুষদেরকে হত্যা করত, নারীদেরকে জীবিত রাখতো, মানে দাসী বানাতো। সেই শতাব্দীর পর শতাব্দী ধরে চলমান নিপীড়নের হাত থেকে উদ্ধারের জন্য আল্লাহর মনোনীত একজন নেতা আল্লাহ পাঠালেন মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন, লাঠি। সেই লাঠির মুজিজার সামনে, অর্থাৎ আল্লাহর সাহায্যের সামনে, পুরা ফেরাউন সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে। ইহুদি জাতি মুক্তি পেয়েছে। আজকে যেখানে কেনান সেখানে তারা এসেছে। আজকে সেই বাস্তবতা, সেই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাহ, এই কথা বলেছেন, তোমরা সেরা জাতি। আল্লাহ রাসূল, প্রিয় নবী, আখিরি নবী, শেষ নবী, আল্লাহর যা টাইটেল দিয়েছেন রহমাতুল লিল আলামিন, সারে জাহানের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ, তিনি সকল বিশ্ব জাহানের জন্য নবী। ওনার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের সিফত রাসূল সম্পর্কে বলেছেন রাউফুর রহিম। এমন একজন মানুষ রহমাতুল লিল আলামিন, ওনাকে আল্লাহ পছন্দ করলেন, নির্বাচিত করলেন, মনোনীত করলেন, রাসূল হিসেবে ওনার উপরে দায়িত্ব দিলেন, দিন দিলেন। তিনি সংগ্রাম করে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে তিনি এই 70 দিন জিহাদ করে, লড়াই করে প্রতিষ্ঠা করলেন, একটা জাতি বানালেন, একজন নেতা ঠিক করে দিলেন, আল্লাহর দেওয়া একটা বিধান, সংবিধান আল কোরআন জাতির চলার পথ নির্ধারণ করে দিলেন। দিয়ে তিনি চলে গেলেন। তিনি বললেন 5টি কাজের আদেশ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। 2 নাম্বার, তোমরা একজন নেতার আদেশ শুনবে, তার আনুগত্য করবে। 3 নাম্বার, তোমরা হিজরত করবে। 4 নাম্বার, জানমাল দিয়ে জিহাদ করবে। যারা এই কর্মসূচি থেকে আধাত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। নামাজ পড়লেও, রোজা রাখলেও জাহান্নামে জ্বালানি পাথর। এই সাবধান বাণী উল্লেখ করে দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। আমরা কয়েকশো বছর রাসূলুল্লাহর সেই আদেশ মান্য করে আমরা দুনিয়াতে সেরা জাতি হয়ে গিয়েছিলাম। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, শিক্ষায়, দীক্ষায়, সভ্যতায়, ভব্যতায়, সম্পদে, নতুন নতুন দেশ আবিষ্কারে আমাদের উপর কথা বলার কেউ ছিল না। কিন্তু আমরা দুর্ভাগা, হতভাগা মুসলমান, আমরা সেই আদর্শ ত্যাগ করেছি, তাওহীদ ত্যাগ করেছি, সংগ্রাম বাদ দিয়েছি। ফলে আমরা হানাহানি করে নিজেরা টুকরো টুকরো হয়ে গিয়েছি। এই শাস্তি স্বরূপ আল্লাহ প্রথমে হালাকু খান দিয়ে মায়ের দেওয়ালেন, আমাদের হুঁশ হয় নাই। ক্রুসেডাররা এসে মায়ের দিল, আমাদের হুঁশ হয় নাই। সর্বশেষ ইউরোপিয়ান খ্রিস্টানদেরকে দিয়ে পুরো মুসলিম বেল গোলাম বানিয়ে দিলেন। আজ পর্যন্ত আমরা গোলাম। এখন এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদেরকে আবারও তওবা করে ঈমান আনতে হবে, মোমেন হতে হবে। মোমেন যদি হতে পারি, ওই যে মুসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ অঙ্গীকার করেছেন কিন্তু মুমিনের সাথে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার হক। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হইবে না, তোমরা নিরাশ হইবে না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। 3 নাম্বার,
সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা ঈমান আনে আমলে সালেহ করে, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ, দুনিয়াতে আমি তাদেরকে খেলাফত দেব। 4 নম্বর আল্লাহ বললেন, যদি তুমি মুমিন হও, কাফেররা পরাজিত হবে, মুমিনরা বিজয় লাভ করবে। তাহলে বিজয় লাভ করবে মুমিন, আল্লাহর সাহায্য পাবে মুমিন, দুনিয়াতে কর্তৃত্ব পাবে মুমিন, জান্নাত পাবে মুমিন। মুমিন ছাড়া আজকে যে প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন, মিছিল করছেন, কোনো লাভ হবে না। আল্লাহর সাহায্য লাগবে। তাহলে আল্লাহর সাহায্য পাবে কে? মুমিন। তাহলে মুমিন হবেন কিভাবে? সূরা হুজরাত 15 নম্বর আয়াত, আয়াত নাম্বার 15। আমার কিন্তু হিসাব পরিষ্কার, 2 2 2 4 মিলে যাবে। কিন্তু মুমিন হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। রাসূলুল্লাহ সাহাবীরা এত লেখাপড়া জানতেন না, এত মাদ্রাসা পড়েননি। মুমিন হওয়ার জন্য মাত্র 2টি কন্ডিশন। এক, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কাউকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার উপরে কায়েম থাকতে হবে। আল্লাহর সবরেন্টি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। 2 নাম্বার, আল্লাহর এই হুকুমটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম। এই সংগ্রাম জিহাদ। জিহাদের কথা শুনলে তো লজ্জা লাগে। এখন জিহাদের কথা বলেন না, জঙ্গি বিমান নিয়ে এসে আপনার ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে, আর আমরা জিহাদের কথা বললে আমাদের লজ্জা লাগে। এই লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ ফরজ করেছেন, রাসূল সারা জীবন জিহাদ করেছেন। সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, আতঙ্কবাদ ইত্যাদি জিহাদ নয়। জিহাদ একটা পবিত্র আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার জন্য মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। কাজেই সূরা হুজরাতের 15 নম্বর আয়াত মোতাবেক মুমিন হতে হবে আল্লাহর সাহায্য পেতে হলে। তাহলে আল্লাহর সাহায্য পেতে হলে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন আমি সেটাই পালন করব। যদি তা হয়, ধর্ম ব্যবসাও চলবে না, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, চুরি করা চলবে না, অপরাজনীতি চলবে না, ধাপ্পাবাজি চলবে না। আগে এগুলি পরিত্যাগ করে একজন নেতা, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমরা আমার আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, একজন আমিরের আনুগত্য করো। উলিল আমর, তোমাদের উলিল আমর কে? তোমাদের এক একজন এক এক দিকে, এক এক নেতা এক এক দিকে, এক এক পীর এক এক দিকে এসে সবাই মিছিল করছো, এক এক মিছিলের স্লোগান এক এক রকম। এই যে অবস্থা, আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। এই অবস্থায় অত্যাচারের, জুলুমের কালো রাত্রি, সুপ্রভাত কোনোদিন হবে না, জুলুম কোনোদিন বন্ধ হবে না। এভাবে উদ্বাস্তুকরণ চলবে। বাংলাদেশ যদি আজকে আগামী দিন যদি ফিলিস্তিনের মতো হয়, রোখানোর মতো হিম্মত কারো নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, দাজ্জাল আসবে। দাজ্জালের এক চোখ হবে কানা, ডান চোখ। একটা দানবীয় শক্তি, মাশরিকে এক পাও, মাগরিবে এক পাও, দুনিয়াকে কন্ট্রোল করবে। সমগ্র দুনিয়া দাজ্জালের পায়ে সেজদা করবে, দাজ্জালকে প্রভু বা রব বলে স্বীকার করবে। মাটির নিচের থেকে সমস্ত সম্পদ দাজ্জাল তুলে আনবে, তার স্বার্থে ব্যবহার করবে। যারা দাজ্জালকে স্বীকার করবে না তাদেরকে কষ্ট দেবে, স্যাংশন দেবে, এমবার্গো দেবে। আজকে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি বলেছেন এই রাসূল বর্ণিত সেই দাজ্জাল হচ্ছে বর্তমানের জুডিও খ্রিস্টান ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন। এই বস্তুবাদী সভ্যতাই হচ্ছে রাসূল বর্ণিত দাজ্জাল। এই দাজ্জাল গত দুইটি বিশ্বযুদ্ধ ঘটিয়ে 14 কোটি বনি আদম খুন করেছে। হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলা করে 2 লক্ষ মানুষকে মুহূর্তের মধ্যে গায়েব করে দিয়েছে। এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 8 কোটি মানুষ খুন করেছে। এই দাজ্জাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ পর্যন্ত 10 কোটি মুসলমানকে উদ্বাস্তু করেছে। আজকে এই দাজ্জালের হাতে 20,000 অ্যাটম বোম। দাজ্জালের কন্ট্রোলে জাতিসংঘ, দাজ্জালের কন্ট্রোলে আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, সমস্ত টাকা পয়সা দাজ্জালের হাতে, সমস্ত মারণাস্ত্র ওদের কাছে, আধুনিক মিসাইল, জঙ্গি বিমান ওদের কাছে। এই সভ্যতার সামনে দুনিয়া অসহায়। লক্ষ লক্ষ শিশুকে হত্যা করার পর মানবাধিকার সংগঠন নীরব। আজকে হিউম্যানিটেরিয়ান ল এর বই
আজকে অকেজো, অকার্যকর, জাতিসংঘের মানবাধিকারের আইন অকার্যকর। আমাদের মতো রাষ্ট্র যদি, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যদি কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটে, তারা উড়ে এসে বলে তোমার এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আজকে ফিলিস্তিনে পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে, কোথায় তোমাদের মানবাধিকার? এই গণতন্ত্রের বুলি, এই মানবাধিকারের বুলি, ভৌতাবাদী ভণ্ডামি, এই দাজ্জালের কাছে দুনিয়া সারেন্ডার করেছে। হতভাগা মুসলমান দাজ্জালকে চিনতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার মূল কারণ ধর্ম ব্যবসায়ী, সংকীর্ণ দৃষ্টির অধিকারী, কনফাইন্ড মাইন্ডের অধিকারী, ক্ষুদ্র মনা এই ধর্ম ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষ দাজ্জাল চিনতে পারে নাই। মুমিনরা দাজ্জাল চিনবে। সাহায্য পাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন রহমতাল লিল আলামিনের উম্মতে মুহাম্মাদী গত 1300 বছর থেকে নিপীড়িত হতে হতে আজকে অসহায় হাজার হাজার নারী শিশু আসমানের দিকে দুহাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, এই জালেমদের কবল থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশুল আজিম কেঁপে উঠেছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার দাজ্জালের ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পরিকল্পনা করে একটি আন্দোলন তৈরি করেছেন। এই আন্দোলনের নাম হিজবুত তাওহীদ। এই আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের জ্ঞান দান করেছেন, হিদায়াত দিয়েছেন। এই আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রকৃত আকীদা শিক্ষা দিয়েছেন। এই আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আগমনের উদ্দেশ্য কি শিক্ষা দিয়েছেন। এই আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে করুণায়, দয়ায়, প্রোটেকশন দিয়ে দিয়ে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের মোকাবেলায় আজকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছেন। এই হিজবুত তাওহীদ আন্দোলন এই জমিনে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর স্পেশাল বরকত। এই হিজবুত তাওহীদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবার উত্তরসূরি, জামানার ইমাম, দ্য লিডার অফ দ্য টাইম, তিনি আল্লাহর মনোনীত ইমাম। এক মুজিজার মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন, হিজবুত তাওহীদের আহ্বানে হাজার হাজার সত্যনিষ্ঠ মুমিন আজকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হচ্ছে, আজকে জীবন সম্পদ উৎসর্গ করার জন্য শপথ নিচ্ছে। অতি অচিরেই আল্লাহর মনোনীত ইমাম জমিনে বিচরণ করবেন। আল্লাহর মনোনীত ইমামের ডাকে সমস্ত জান্নাতি ফিরকা, সমস্ত মুমিন মুমিনা হামাগুড়ি দিয়ে আসবে, হিমালয় অতিক্রম করে আসবে, পঙ্গপালের মতো আসবে, আল্লাহর মালায়েক চলে আসবে, গগন বিদারী চিৎকারে আবারও আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হবে। নিপীড়িত নারী পুরুষ মুক্তি পাবে, মানবতা মুক্তি পাবে। হে মানুষ, আমি তোমাদেরকে ডাক দিচ্ছি, আমার আহ্বান শোনো। তোমরা বাঁচবে, তোমরা দিশা পাবে ইনশাআল্লাহ। কোন অ্যাটম বোম তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারবে না। হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত, ইনশাআল্লাহ আগামী দিন প্রমাণিত হবে ময়দানে। আল্লাহর বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ হিজবুত তাওহীদের সত্যায়ন ফাইনালি ঘটাবেন ইনশাআল্লাহ। আমি মুমিন মুমিনাদেরকে এই ক্ষেত্রে আল্লাহর শুকর গুজার করার জন্য আহ্বান করছে এবং আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এই সংকট ভয়াবহ সংকট। আল্লাহ রাসূল বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে সকল নবীরা এই দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়েছেন।
আমাদের মহামান্য ইমামুজ্জামান বলেছেন, এই দাজ্জালের মোকাবেলা করার জন্য সাধারণ কোনো ঈমান দিয়ে হবে না, সাধারণ কোনো কোরবানি দিয়ে হবে না। এই দাজ্জালের সামনে দুনিয়া সারেন্ডার করেছে, আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? যখন নিপীড়িত নির্যাতিত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মুমিনদেরকে হুকুম দিয়েছেন, তোমরা কি আল্লাহর রাস্তায় লড়াই করবে না? আল্লাহ তোমাদের জন্য লড়াই ফরজ করেছেন, যদিও তোমাদের নিকট সেটা অপছন্দ হয়। আজকে বাঁচতে হবে লড়াই করে, রক্ষা করতে হবে নিজেকে লড়াই করে। কাজে লড়াই করা সহজ নয়। আজকে দুনিয়া অনেক উন্নতি অগ্রগতি, এই ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট, আজকে প্রযুক্তিগত দিক দিয়ে তারা অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছে। কাজেই এখানে যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শারীরিকভাবে যোগ্যতা অর্জন করতে হবে। নিয়মিত খেলাধুলা শরীর চর্চা করে শারীরিকভাবে আপনারা যোগ্যতা অর্জন করতে হবে। 2 নাম্বার, মানসিকভাবে আপনারা সুস্থতা লাভ করতে হবে। যাবতীয় চাপ, যাবতীয় টেনশন থেকে মুক্ত হয়ে একাগ্র লক্ষ্যে একদিকে দৃষ্টি নিবদ্ধ করে হানিফ হয়ে সবরের সঙ্গে এই সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। 3 নাম্বার, আধ্যাত্মিকভাবে উন্নত হতে হবে। মানুষ শুধু বস্তুগত প্রাণী নয়, মানুষ আধ্যাত্মিক প্রাণী। আধ্যাত্মিকভাবে আপনাদেরকে পরিশুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। সেটা কিভাবে? সেটা হবে যাদের হৃদয়ে একমাত্র আল্লাহর দাসত্ব থাকবে, যারা কোনো শিরিক করবে না, কুফর করবে না, যারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, যারা খালেস নিয়তে মুখলিসিয়াতের সাথে এক আল্লাহর উপর ঈমান আনবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া কারো খেলাফত করব না। এই অঙ্গীকার যারা হৃদয়ের মধ্যে ধারণ করবেন এবং বাস্তব জীবনে যারা জীবন চলার পথে আল্লাহর হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, আল্লাহর আদেশ করা আদেশকৃত কাজকে তারা আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন, তাদের হৃদয় হবে পবিত্র হৃদয়। এবং যে হৃদয়ে হিংসা থাকবে না, গীবত থাকবে না, অন্য ভাইয়ের ক্ষতি করার চিন্তা থাকবে না, সে হৃদয় হবে পবিত্র হৃদয়। এই হৃদয়ের পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে 1 নাম্বার, শারীরিক সুস্থতা, ফিটনেস, শারীরিক সুস্থতা লাগবে। নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং 5 ওয়াক্ত সালাহ জামাতের মাধ্যমে সালাহ কায়েম করার মধ্য দিয়ে আপনার শারীরিক ফিটনেস আসবে। 2 নাম্বার, মানসিক সুস্থতা। মানসিক সুস্থতা লাগবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না সে জ্ঞান লাগবে। 3 নাম্বার, আধ্যাত্মিক পবিত্রতা। যখন এই 3টে জিনিসের সমন্বয় হবে, আপনার ভিতরে একটা পাওয়ার আসবে, একটা শক্তি আসবে। এরপরে আমাদের 5 দফা কর্মসূচি, এই কর্মসূচি প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি মুজাহিদ মুজাহিদা তাদের জীবনে বাস্তবায়ন করতে হবে 100%। কোনো কমতি থাকা যাবে না 5 দফার ক্ষেত্রে। আপনি ভাত একবেলা কম খান, আপনি মরবেন না, কিন্তু 5 দফার একটা দফা যদি আপনি লঙ্ঘন করেন, আপনি দিন থেকে আউট। মনে রাখতে হবে, আমরা একটা অসম শক্তির বিরুদ্ধে লড়াইতে নেমেছি। আমাদের কিচ্ছু নাই, আমাদের ওদের মতো কোনো মারণাস্ত্র নাই, ওদের মতো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমাদের নাই, আমাদের কোনো লক্ষ লক্ষ সেনাবাহিনী নাই, আমাদের কোনো প্রযুক্তি নাই। না থাকুক, আমাদের আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার উপরে ভরসা করেছি, আমরা তার উপরে আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। তিনি প্রমাণ দিয়েছেন, তিনি বলেছেন আমার ওয়াদা হক সত্য, ওয়াদা রক্ষায় আমি সত্যবাদী। তিনি ওয়াদা করেছেন উম্মতে মুহাম্মদীর সাথে। সেই উম্মতে মুহাম্মদী জ্ঞানে বিজ্ঞানে আপনারা জানেন দুনিয়াতে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছিল, অথচ তাদের কোনো সংখ্যা তেমন ছিল না। সেই জাতি তৎকালীন দুটি সুপার পাওয়ার, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, যখন একটা টাইম পরাজিত করতে পেরেছেন, আগামী দিনে আপনারা সমগ্র বিশ্ব শক্তিকে মোকাবেলা করতে পারবেন ইনশাআল্লাহ। 5 দফাকে ধারণ করতে হবে মজবুত করে, কোনোভাবেই ঐক্য নষ্ট করব না, কোনোভাবেই নেতার আনুগত্য লঙ্ঘন করব না। আমাদের জাতি হবে কয়টা? আমাদের ইমাম,
একজন আল্লাহর মনোনীত ইমাম, আল্লাহর মনোনীত ইমাম কি না সেটা জমিনে ময়দানে প্রমাণ করবে মোমেনরা, আল্লাহর সাহায্য নিয়ে প্রমাণ করবে মোমেনরা। আমি মোমেনদেরকে বলতে চাই, আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর রাস্তায় শাহাদাত। আপনারা সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ হিসেবে যখন জন্ম নিয়েছি আমাকে মরতে হবে, একদিন না একদিন আমাকে কবরে যেতে হবে। আমি চিরস্থায়ী এখানে থাকবো না, চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসি নাই। আল্লাহ, রোগে মরতে চাই না, হাসপাতালে গিয়ে আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখো, ইঞ্জেকশন স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখো, বাঁচতে চাই না। আল্লাহ, দুর্ঘটনায় প্রাণ হারাতে চাই না, পানিতে ডুবে আগুনে পুড়ে মরতে চাই না। আল্লাহ, উদ্বাস্তু শিবিরে যেতে চাই না, ভিক্ষার থালা নিয়ে ধারে ধারে ঘুরতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন, সত্য পেয়েছি, হেদায়া পেয়েছি, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য রণাঙ্গনে শহীদ হতে চাই। আল্লাহ, আমাদের শাহাদাত কবুল করো। আল্লাহ, আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, মিয়ানমারের মুসলমানদেরকে দেখেছি কিভাবে উদ্বাস্তু শিবিরে গিয়ে জাতিসংঘের ত্রাণের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি জাতিসংঘের খাবারের জন্য তারা এক বোতল পানির জন্য হাহাকার করছে। ওই তৃষ্ণার্ত মানুষগুলির উপরে গুলি চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, এই লানত আমরা নিজে সহ্য করতে পারবো না। আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে আমরা উদ্বাস্তু শিবিরে পাঠাবো না, আমাদের নারীদেরকে বেশ্যালয়ে বিক্রি করতে দেব না, আমাদের বোনদেরকে মাদেরকে ইহুদি খ্রিস্টানের দাসী বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা রণাঙ্গনে জীবন দেব, আমরা শহীদ হব, আমরা লড়াই করব, আমরা দিন প্রতিষ্ঠা করব। আল্লাহ, আপনারা কি লড়াইতে প্রস্তুত? জিহাদে প্রস্তুত? যদি প্রস্তুতি নেন, আপনাদের সামনে এক নাম্বার বাধা হবে ধর্ম ব্যবসায়ীরা। তাদের কারণে এই উম্মার আজ এই পরিণতি, তারা উম্মাকে ঐক্যবদ্ধ হতে দেয় নাই। এরা ধর্ম ব্যবসা করে খাচ্ছে, এদেরকে পরোয়া করবেন না, এদের উপর আল্লাহ লানত। এরা কাতারে কাতারে জাহান্নাম যাবে, এদের লড়াই করার হিম্মত নাই। দুই নাম্বার বাধা হবে দাজ্জালের এই অনুসারী যারা রাজনীতি করে, তারা এদের স্বার্থের রাজনীতি, এদের কামলা কামলির রাজনীতি পুরো জাতিটাকে ধ্বংস করে দিয়েছে। এদের কাছে মানুষের কোনো মূল্য নাই। একটা এমপি হওয়ার জন্য এটা এই রাষ্ট্রটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে এক মিনিট চিন্তা করবে না। এদের কাছে ধর্ম নাই, এরা ভোটের জন্য দাড়ি রাখে, এরা ভোটের জন্য হজ করতে যায়, এরা ভোটের জন্য কোরআন শরীফ পড়ে, এরা মুসলমান নয়। এরা হবে তোমাদের সামনে দুই নাম্বার বাধা। তিন নাম্বার বাধা হবে দাজ্জাল। ওটার মোকাবেলা আল্লাহর মনোনীত ইমাম করবেন মুমিনদেরকে নিয়ে। ওটার চিন্তা তোমরা করো না, ওটা আল্লাহর উপর ছেড়ে দাও। সকল দায়িত্ব নিজের ঘাড়ে নিও না, কিছু দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দাও। তোমার আমার মূল কাজ জানমাল দিয়ে দেওয়া। আজকে থেকে বাড়ি ঘর ক্ষেত খামার যা কিছু আছে আল্লাহর জন্য বিক্রি করে দাও। এই জনসভায় দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি, আমার বাবা এখনো জীবিত আছেন, বাবার সম্পত্তি আমি দিতে পারি না। আমার স্ত্রী পুত্র সন্তান যা কিছু আছে আমি আল্লাহর জন্য উইল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেঁচে থাকতে ওদেরকে উদ্বাস্তু শিবিরে নিও না। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেঁচে থাকতে ওদের বুকে গুলি চালানোর কোন শক্তি কাউকে দিও না। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেঁচে থাকতে আমার এই মাটিকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওরা মিয়ানমারে উদ্বাস্তু করেছে, ওরা ফিলিস্তিনে উদ্বাস্তু করেছে, বাংলার মাটিতে আমি সেজদা করি। এই মাটিকে রক্ষার জন্য মদিনার মতো লড়াই করব। লড়াইয়ের জন্য আমি প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? আপনারা কি প্রস্তুত? আমি বাংলার 16 কোটি মানুষকে আহ্বান করব, হিজবুত তাওহীদ সম্পর্কে অনেক মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
আপনারা মিথ্যা প্রপাগান্ডা বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা যেটা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের আকীদা নয়, বিশ্বাস নয়, এমন এমন গল্প বানিয়ে হিজবুত তাওহীদের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা চালাচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করছে ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী। ওদের মোকাবেলা করার জন্য আল্লাহই যথেষ্ট। ওরা পথ হারা, বিভ্রান্ত, ওরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক। ওরা কোনোদিন আল্লাহর সাহায্য পাবে না। তোমরা আল্লাহর সাহায্য পাবে ইনশাআল্লাহ। ওরা রংপুরে আমাদের ভাইদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। 5টা 6টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছ। আমাদের লক্ষ লক্ষ মোমেনের হৃদয়ে তোমরা অগ্নি আগুন জ্বালিয়ে দিয়েছ। তোমরা আমাদের গরু লুট করেছ, আর আমরা তোমাদের লক্ষ কোটি মুসলমানের জীবন রক্ষার জন্য দাঁড়িয়েছে। তোমরা আমাদের বৃদ্ধ কালাম ভাইকে পিটিয়ে তার হাড় গোড় ভেঙে দিয়েছ। আমরা তোমার নারীর ইজ্জত রক্ষা করার জন্য দাঁড়িয়েছে। তোমরা যা করছো আমরা তোমাদের মতো তা করব না। তোমরা যা বলছো আমরা তোমাদের মতো তা বলবো না। তাহলে মুমিন আর কাফেরের পার্থক্য থাকে না। আমাদের লড়াই হবে আল্লাহর জন্য, আমাদের সংগ্রাম হবে আল্লাহর জন্য। তোমরা ওয়াজ করে আমার বাড়িতে হামলা করার জন্য উদ্দীপনা দিচ্ছ। কাকে উদ্দীপনা দিচ্ছ? হাজার হাজার জনতার সামনে আজকে এই কথা বলে যাচ্ছি। তুমি মিথ্যা ওয়াজ করে আমার বাড়িতে হামলা করার জন্য উস্কানি দিচ্ছ। তোমার বাড়ি রক্ষার জন্য আমি মাঠে নেমেছি। আমার ভাইদেরকে হত্যার জন্য ফতোয়া দিচ্ছ। তোমার সন্তানকে রক্ষার জন্য আমি লড়াই করছি। তোমরা বলছো জনগণের সামনে আমরা নাকি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি, নাকি আমরা নাকি ইসলামকে ধ্বংস করতে দাঁড়িয়েছি। নো, নেভার। আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। আমি ফিলিস্তিনের নারীদের উদ্দেশ্য করে আমি একটি বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যের কাটিং প্রচার করে তোমরা সমালোচনা করছো। আমি বলেছিলাম আজকে ইসরায়েলি নারীরা সামরিক ট্রেনিং নিয়ে জঙ্গি বিমান চালিয়ে মুসলমান নারীদেরকে হত্যা করছে, আর মুসলমান নারীরা আজকে পালাচ্ছে। আমার এই কথার উদ্দেশ্য কি ছিল? আমার এই কথার উদ্দেশ্য কি পর্দার বিরোধিতা ছিল? সেখানে আমি কি পর্দা নিয়ে কোনো কথা বলেছি? আমি বলেছি জুব্বা পরে পালাচ্ছে। এই কথা কেন বলেছি? এই কথা বলেছি আমার নারীদেরকে যদি এইভাবে জিহাদ শিক্ষা দেওয়া হতো, প্রতিরোধ শিক্ষা দেওয়া হতো, সঠিক নেতৃত্ব দিয়ে ইসলামের সঠিক আদর্শ শিক্ষা দেওয়া হতো, তাহলে ওরা পালাতো না, ওরা প্রতিরোধ রচনা করত। উম্মতে মুহাম্মদীর নারীরা রণাঙ্গনে গিয়ে লড়াই করেছে। তোমরা অস্বীকার করছো উম্মতে মুহাম্মদীর নারীদেরকে নাকি রণাঙ্গনে নেওয়া হয় নাই। কি করে মিথ্যা কথা তোমরা বলতে পারো? এই মিথ্যাচারের কারণে, মিথ্যা ফতোয়াবাজির কারণে লক্ষ লক্ষ নারী আজকে বেজ্জত হচ্ছে। কাজেই আমার কথাকে টুইস্ট করে মিথ্যাচার করিও না। আল্লাহর চূড়ান্ত ধ্বংসের জন্য অপেক্ষা করো। আমাদের সম্পর্কে ধারণা বিশ্বময় আজকে মানুষ জানতে পারছে। আজকে হিজবুত তাওহীদের আকীদা কি, আলোচনা কি, হিজবুত তাওহীদের কর্মসূচি কি, দুনিয়ার মানুষের কাছে আজকে পরিষ্কার। আপনাদের এখন থেকে প্রথম কর্তব্য হলো জানের বাজি মালের বাজি রেখে আমাদের বই, পুস্তক, হ্যান্ডবিল, অনলাইনে অফলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমাদের বক্তব্য জনগণের কাছে তুলে ধরুন। একথা বলুন, হে মানুষ বাঁচতে চাও তাওহীদে আসো। হে মুসলমান বাঁচতে চাও তাওহীদে আসো। দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে, এখান থেকে তোমরা বাঁচতে পারবে না। আসো, আল্লাহর মনোনীত ইমাম চলে এসেছেন, আল্লাহর মনোনীত আন্দোলন আল্লাহ পাঠিয়েছেন, তোমরা তাড়াতাড়ি আসো। এই কথাটুকু স্পষ্ট করে বলতে হবে আপনাদেরকে। বলার ক্ষেত্রে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। ওরা হাসবে, ওরা তিরস্কার করবে, ওরা টিপ্পনি কাটবে, হাসতে দিন, কাঁদবে। ওরা হাসুক, ওরা আপনাদেরকে প্রতিরোধ করতে পারে, হামলা করতে পারে, আক্রমণ করতে পারে, গালাগালি করতে পারে। রাসূলকে করা হয় নাই, রাসূলের সাহাবীদেরকে করা হয় নাই। পাত্তা দিবেন না। আপনার কথা আপনি বলুন উত্তম যুক্তি এবং হিকমত সহকারে। আল্লাহ কোরআনে যেটা বলেছেন,
ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে বালাগ পৌঁছায় দিতে হবে। এই তথ্য হ্যান্ডবিল, বই, পুস্তিকা, পত্রিকা, অফলাইনে, অনলাইনে, ব্যক্তিগত বালাগে, সামষ্টিকভাবে, দলবদ্ধভাবে এই তথ্যগুলি এখন আকাশে বাতাসে ছড়িয়ে দেন। 1 নম্বর কাজ। 2 নাম্বার, নিজেরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে এবং 5 দফা কর্মসূচির উপরে ইস্পাতের ন্যায় ঐক্যবদ্ধ থাকবে। 3 নাম্বার, সর্ব অবস্থায় শহীদ হওয়ার জন্য তামান্না পোষণ করবেন। শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, আকুলতা, ব্যাকুলতা। হাতে কিন্তু সময় খুব বেশি নাই। দাজ্জালের প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। দাজ্জালের এখন মৃত্যু হবে, দাজ্জাল এখন পাগল হয়ে যাবে। মানুষ যখন শেষ টাইমে চলে আসে, পাগলের মতো আচরণ শুরু করে দেয়। কি বলে, কি করে তার কোনো হুঁশ নেই। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সে বোধ শক্তি হারিয়ে ফেলে। মানবাধিকার কি জিনিস, ন্যায় বিচার কি জিনিস, সেটা হারিয়ে ফেলে। তখনই তার উপরে আল্লাহ লানত পড়ে। আল্লাহ এখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই দাজ্জালের ধ্বংস অনিবার্য। এই হত্যাকাণ্ড, এই ধ্বংসযজ্ঞ, দুনিয়া জোড়া এই তাণ্ডব রক্ষা করতে হলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য ছাড়া পারবেন না। আল্লাহর সাহায্য লাগবে, মোমেন লাগবে। মোমেন হওয়ার জন্য রাস্তা, হেদায়া, রাইট ডাইরেকশন চলে এসেছে এই হিজবুত তাওহীদ। আকীদা লাগবে, আকীদা হিজবুত তাওহীদকে আল্লাহ দান করেছেন। আল্লাহর মনোনীত একজন নেতা লাগবে, যিনি হবেন মনসুরুন, আল্লাহর সাহায্য প্রাপ্ত। ইতিহাস দেখেন, আল্লাহর সাহায্য ছাড়া এত বড় পরিবর্তন সম্ভব নয়। আল্লাহর সাহায্য প্রাপ্ত নেতা চলে এসেছে। আমাদের মাননীয় ইমাম আল্লাহর মনোনীত, আল্লাহর সাহায্য প্রাপ্ত। তারা বলবে কিভাবে, প্রমাণ দাও। তোমরা বলবে, আপনি যদি ইমাম মোমেন হন আপনি প্রমাণ পাবেন। 1 নাম্বার, আমাদের ইমাম এ পর্যন্ত যতগুলি কথা বলেছেন প্রত্যেকটি কথা আল্লাহর পক্ষ থেকে কথা। একটি কথাও আপনারা আজ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারেন নাই। এটা নিশ্চিত রূপে জেনে রাখেন, এটা আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার, ইমাম একজন সাধারণ মানুষ। ওনার পক্ষে এত ষড়যন্ত্রের মোকাবেলায় এই আন্দোলনকে এই পর্যন্ত টেনে আনা সম্ভব ছিল না। তিনি বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। তাহলে উলিল আমর কে? তিনি হলেন উলিল আমর, যিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পান। তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছেন, আগামী দিন পাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ঈমান না আনা পর্যন্ত সত্যিকার অর্থে আল্লাহর মনোনীত ইমাম কিনা তারা বুঝতে পারবে না, চিনবে না। এজন্য তাদেরকে প্রকৃত ইসলামের জ্ঞান দান করার জন্য আপনারা কষ্ট করেন, মাঠে ময়দানে সংগ্রাম করেন, লড়াই করেন। আপনারা হতবাক হবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনারা আল্লাহর স্পেশাল রহমতের ছায়ার মধ্যে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। এই যে আজকের এই সরকার সুলতানি আমলের অনুকরণে তারা ঈদ উদযাপন করেছে। সুলতানি আমল, এই সুলতানি আমলটা কোথা থেকে হলো, সুলতান কারা ছিল সেই ইতিহাস কিন্তু কেউ জানে না। বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ খান কররানী মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার মস্তক উপহার দিয়েছেন। সেই টাঙ্গাইলের সুলতানি পরিবার, সুলতান তাজ খান কররানী, সুলতান সুলাইমান খান কররানী, সুলতানি আমলের কথা অনেকে তো জানেই না। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, সেই দাউদ খান কররানীর 13তম অধস্তন পুরুষ। কাজেই ইতিহাস জানতে হবে। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা কোনো অখ্যাত মানুষ নন। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা কোনো ধর্ম ব্যবসায়ী পুরোহিত নন। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা কোনো রাজনৈতিক নেতা ছিলেন না। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর মনোনীত একজন সত্যনিষ্ঠ মহামানব, যিনি জীবনে মিথ্যা কথা বলেননি, যার সমস্ত সম্পদ উৎসর্গ করে দিয়ে গেছেন মানবতার কল্যাণে। গত সরকার শত শত একর জমি একোয়ার করে নিয়েছেন, দখল করে নিয়েছেন সেই পন্নী পরিবারের। বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে এই পরিবারের ভূমিকা অবিস্মরণীয়, ইতিহাসের পাতায় পাতায় লিখিত আছে। কাজেই হিজবুত তাওহীদকে অবজ্ঞা করার, অশ্রদ্ধা করার, ছোট করে দেখার কোনো সুযোগ কারোই নাই। গোড়াতেই আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দিয়েছেন আমাদেরকে। হিজবুত তাওহীদ, তোমরা আল্লাহ শুকর আদায় করিও। তোমরা যখন মানুষের সামনে কথা বলবে,
বুক টান টান করে কথা বলবে, মাথা উঁচু করে কথা বলবে। হিজবুত তৌহিদ কোন রাজনীতি করেছে? কোন অর্থ পাচার করেছে? কোন দুর্নীতি করেছে? কোন মিথ্যাচার করেছে? কোন গুজব রটনা করেছে? কারো বাড়ি ঘরে হামলা করেছে? কাউকে আক্রমণ করেছে? তাহলে এই সমাজে সভ্যভাবে বসবাস করার একমাত্র অধিকার হিজবুত তাওহীদের রয়েছে। অন্যায়ের কাছে মাথা নত করবে না, কথা বলবে বাঘের মতো, হুঙ্কার দেবে সিংহের মতো। তাহলে তুমি প্রমাণ হবে আল্লাহর মনোনীত ইমামের অনুসারী। কোনোদিন মাথা নত করবে না, কোনোদিন মিথ্যা কথা বলবে না। আর একটা কথা আমি বলে যাই, যদি কোনোদিন কাফের মুশরিক মুনাফিক ইসলাম বিদ্বেষী বাহিনীর মোকাবেলা করতে যাও, কোনোদিন পিঠ দেখাবে না, পিছপা হবে না। একজন হলেও কোনোদিন পিছপা হবে না, পিঠ দেখাবে না। আল্লাহ রণাঙ্গনে শহীদ হব, কোনোদিন পিঠ দেখাবো না, রণাঙ্গন থেকে পালিয়ে যাব না। আমার শাহাদাত কবুল করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, উগ্রবাদ নিপাত যাক। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। মিয়ানমারে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। হিজবুত তাওহীদ দিচ্ছে ডাক, উগ্রবাদ নিপাত যাক। আল্লাহ হাফেজ।